السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অশেষ সালাত এবং সালামের পর আজ বৃহস্পতিবার 12ই রজব 1447 হিজরি মোতাবেক 1 জানুয়ারি 2026 আজকে ইংরেজি মাসের বা ইংরেজি বছরের নতুন মাস, নতুন বছর প্রথম তারিখে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি সম্পর্ক এই যে বছর শেষ হচ্ছে, বছর শুরু হচ্ছে, এই সময় ইসলাম বিরোধী এমন কিছু কাজ একশের মুসলিমরাও কাফেরদের অনুকরণে করে থাকে। সেই জন্য এই সময় আজকে এই আলোচনাটি করা বেশি প্রয়োজন মনে করছি। যদি এর ওপর বিভিন্নভাবে অন্যরকমভাবে আলোচনা আমাদের আছে। নববর্ষ পালন, 31st, বছরের এন্ডিং, এসব উৎসবের হুকুম, তারপরে বিজাতির উৎসবে অংশ নেওয়া অথবা তারা উৎসব করছে তাদেরকে শুভেচ্ছা জানানো, এগুলো নিয়ে আমাদের আলোচনা আছে, যেগুলি জায়েজ নয়, হারাম কাজ। সেই জন্য একজন মুসলিম সব সময় সতর্ক সাবধান থাকবে, যাতে করে তাদের হাসর কিয়ামতের দিনে কাফেরদের সাথে না হয়। কারণ যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে, যে যার পথের পথিক হবে তার সাথে হাসরের মাঠে উঠবে, এবং তার সাথে যার অন্ধ অনুকরণ করেছিল সে যদি জাহান্নামে যায় তো জাহান্নামে যেতে হবে, আর সে যদি জান্নাতে যায় তো জান্নাতে যেতে পারবে। সুতরাং আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো, আমি সাহাবায়ে কেরামদের সাথে থাকবো রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তাবেঈন, তাবেঈন, সালাফে সালেহিনের সাথে থাকবো, আমি উলামায়ে কেরামদের সাথে, আমি মুহাদ্দিসিন, ফুকাহা তাদের সাথে থাকব, আমি মুসলিম জাতির ভালো মানুষদের সাথে থাকব, যারা সত্যিকার ইসলাম বুঝে এবং পালন করে তাদের সাথে থাকব, যাতে করে তাদের সাথে আমার হাসর হয়, আমাকে উঠানো হয়, এবং আমি তাদের সাথে তাদের ওসিলায় আমার আমলে ঘাটতি থাকলেও আল্লাহ রাব্বুর রহম করবেন এবং আমাকে আপনাকে জান্নাত দেবেন। এই বিষয়টি সবসময় মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। বিষয়বস্তু হচ্ছে বিজাতির অন্ধ অনুকরণ, বিজাতির অনুকরণ বা অন্ধ অনুকরণ, তাকলিদুল কুফফার, কাফেরের তাকলিদ করা, অন্ধ অনুকরণ করা, এটি ইসলামে জায়েজ নয়। দুনিয়ার ক্ষেত্রে নয়, দুনিয়ার ক্ষেত্রে দুনিয়া যারা উন্নতি করেছে অমুসলিম, তাদের মতো করে আপনি উন্নতির চেষ্টা করা এটা অবশ্যই কাম্য। কিন্তু ধর্মের ক্ষেত্রে তাদের ধর্মীয় বিশ্বাস, আকীদা, ধর্মীয় তাদের আচার আচরণ অনুষ্ঠান, ধর্মীয় তাদের উৎসব, ধর্মীয় কার্যক্রম, এবং ধর্মের যেসব চিহ্ন সংকেত যেগুলি দিয়ে চিহ্নিত করা যায় যে এরা এই ধর্ম অবলম্বী, এ সমস্ত ক্ষেত্রে বিজাতির অনুকরণ করা হারাম, কাবিরা গুনাহ, বরং এতে কুফরিরও আশঙ্কা আছে। সেটাকে যদি আপনি পছন্দ করে বেছে নেন, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি সেটাকে আপনি পছন্দ করেন। ভালো তো, আশা করি বিষয়টি বুঝেছেন। কোন ক্ষেত্রে বিজাতি কাফেরদের অনুকরণ করা যাবে না সেটি বুঝে নিয়েছেন। পোশাকের ক্ষেত্রে এখন যদি কোনো অমুসলিম লুঙ্গি পরে, তখন লুঙ্গি পরা বাদ দিয়ে দেবো?
কোনো অমুসলিম যদি পাঞ্জাবি পরে তো পাঞ্জাবি পরা বাদ দিয়ে দেবো, কোনো অমুসলিম যদি জুব্বা পরে তো জুব্বা পরা বাদ দিয়ে দেবো, অথবা কোট জ্যাকেটকে হারাম করে দেবো যে অমুসলিমেরা পরে সেই জন্য, হ্যাঁ, প্যান্টকে হারাম করে দেবো না। কিন্তু সেটা যদি ধর্মীয় পোশাক হয়, ধর্মীয় রং হয়, ধর্মীয় কোনো চিহ্ন হয়, যেটা ওটাই দিয়ে চিহ্নিত করা যায় এই ধর্মাবলম্বী, তখন ওই পোশাক, ওই রং, ওই সবগুলি চলবে না। তাহলে ইসলামের একটি মৌলিক নীতিমালা জেনে নেন, সেটি হচ্ছে যে আমাদের পথ অমুসলিমদের পথ থেকে ভিন্ন একেবারে। আমাদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা, সরল পথ। যে সোজা রাস্তা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আর তাদের পথ হচ্ছে জাহান্নামের পথ, জাহান্নামের পথ। তারা আসহাবুল জাহিম, তারা জাহান্নামের অধিবাসী। সুতরাং তারা যেই পথের পথিক, সেই পথ জান্নাতে কখনো নিয়ে যাবেন। সেই পথে যত বেশি চলতে থাকবেন তত বেশি আপনি জান্নাত থেকে দূরে হয়ে যাবেন আর জাহান্নামের দিকে এগিয়ে চলে যাবেন। আর সেই পথেই যদি থেকে যান আপনি আজীবন, তাহলে তাদের সাথে জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, মুজাদ্দিদ, সংস্কারক, এ উম্মতের একজন শ্রেষ্ঠ ইমাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির মধ্যে যত কুসংস্কার ছিল আকীদা আমলে আর চিন্তা চেতনায়, সেগুলির বড় ধরনের সংস্কার করেছেন। তিনি একটি পুস্তক লিখেছেন যার নাম হচ্ছে ইক্তেদাউস সিরাতাল মুস্তাকিম লিমুখালিফাতি আসহাবিল জাহিম। সিরাতে মুস্তাকিম, সরল পথের দাবি হচ্ছে যে জাহান্নামের যারা অধিবাসী তাদের বিরোধিতা করবে না। সরল পথের পথিক হওয়ার দাবি, যে আপনি জান্নাতের পথে আছেন, এর দাবি কি? মুখালেফাত আসহাবিল জাহিম, জাহান্নামীদের আপনি বিরোধিতা করবেন। এটি মৌলিক নীতিমালা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে শিখিয়েছেন। তার আগে আজকের আলোচনা শুরু করি সূরাতুল ফাতিহা দিয়ে। সূরা ফাতিহাতে স্বয়ং রব্বুল আলামিন শিখিয়েছেন। যেই সূরা আমি যেভাবে এখন বোঝাচ্ছি সেভাবে বুঝে আপনি পড়েন না, কিন্তু 5 ওয়াক্তের প্রতিটি রাকাতে আপনি পড়ছেন। কিন্তু আজকে বুঝে নেন কি বলছেন আপনি। অর্ধেক সূরা পার হওয়ার পরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের পরে কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে দেখাও। ইহদিনা মানে দেখাও, আস-সিরাতাল মুস্তাকিম কি? সরল পথ। হ্যাঁ, সোজা পথে পরিচালিত করো, গাইড করো। সোজা পথটি কি? কেমন করে বুঝবো সোজা পথেটি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ যাদেরকে তুমি যুগে যুগে পুরস্কৃত করেছো, যাদের জীবনকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছো। আন'আমতা আলাইহিম, নিয়ামত থেকে আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো। সবচেয়ে বড় নিয়ামত জান্নাত, যাদের জন্য জান্নাত রয়েছে, যাদের জীবনে ছিল সত্যিকারের শান্তি, আর যাদের জীবনকে আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটি আয়াতে বলছেন, সূরা আলে ইমরানে, ওয়া ইউতি ইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা, তারা, মা'আল্লাযীনা আন'আমা আলাইহিম, ওদের সাথে তাদের হাসর হবে, ওদের সাথে তারা জায়গা পাবে, যাদেরকে তুমি আল্লাহ কি করেছো? আন'আমাল্লাহ, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন। এই যে আন'আমাল্লাহু আলাইহিম, ওখানে আন'আমতা আলাইহিম সূরা ফাতিহাতে, এখানে আন'আমাল্লাহু আলাইহিম। তারা কারা? এতদূর পর্যন্ত যদি থেমে যান তাহলে সূরা ফাতিহাতে যতটুকু আছে এখানেও আছে, তাই না?
কিন্তু তারপরে আল্লাহ ব্যাখ্যা করছে, নিজে বলে দিচ্ছেন যাদেরকে আমি পুরস্কৃত করেছি তারা হচ্ছে মিনান নবীন, নবী রসুলগণ। কারণ প্রত্যেক রসুলও নবী, সেজন্য নবী বলাই যথেষ্ট। হ্যাঁ, কিন্তু প্রত্যেক নবী রসুল না। নবীদের সংখ্যা অনেক, কিন্তু রসুলের সংখ্যা সীমিত। নবীগণ এক নম্বরে উচ্চ স্তরে পুরস্কৃত, তারপরে ও সিদ্দিকিন যারা মহাসত্যবাদী। নবী নন, কিন্তু নবী ছাড়া অন্য মুমিন যারা যুগে যুগে এসেছেন, প্রতিটি নবীর উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যারা, আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই সিদ্দিক। শুধু আবু বকর সিদ্দিক না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি সিদ্দিক পড়েছে। তার মানে এই কথা ভাববেন না যে শুধু একজনই সিদ্দিক। মহাসত্যবাদী অধিকাংশ সাহাবায়ে কেরাম সিদ্দিক। জি, ও সোহাদা এবং শহীদগণ যারা আল্লাহ রাস্তার শহীদ হয়েছে। আর একটা তফসির হচ্ছে সোহাদার ওলামা, কারণ তারাই আল্লাহর তৌহিদের সাক্ষ্য দিয়ে থাকে। ইমাম ইবনে ওয়াসিম রাহিমাহুল্লাহ তফসির করে সোহাদা মানে ওলামা, কোরআন সুন্নাহর যুগে যুগে যারা আলেম, মুহাদ্দিস, ফুকাহা, যাদের দ্বারা ইসলামের বড় খিদমত হচ্ছে তারা হচ্ছে পুরস্কৃত, দুনিয়াতে পুরস্কৃত। তাদের জীবনে শান্তি আছে, অল্পতে পরিতুষ্টি আছে। দুনিয়াকে কখনো তারা টার্গেট বানায় না। দুনিয়ার পেছনে যদি বেশি ছুটে, হ্যাঁ, দিনকে উপেক্ষা করে, তাহলে সে এই ক্যাটাগরিতে পড়ে না। যদিও বা দেখতে হয়তো বেশভূষায় আলেম, যেমন আজকাল এইরকম আলেম মেলা আছে, তারা নাই। সোহাদা মানে ওলামা আর শহীদগণ, অসলেহীন এবং সাধারণ মানুষ, তারা আলেমও নয়, আল্লাহ রাস্তার শহীদও হয়নি, আর একবারে সিদ্দিকদের দরজাতে পৌঁছিতে পারেনি, কিন্তু তারা নেক মানুষ, সৎকর্মশীল। তাহলে সাধারণ জনগণ যারা ধার্মিক তারাও পুরস্কৃত। নবী, সিদ্দিক, সোহাদা আর সলেহীন, চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল কি বলেছেন? এরা পুরস্কৃত। এদের পথের পথিক হবেন আপনি, এদের রাস্তায় চলবেন, তাহলে জান্নাতে চলে যাবেন। না, ভালো সঙ্গী ভালো পথে টেনে নিয়ে যায়। দুনিয়াতেও যেমন, তো আখেরাতেও এরকম। দুনিয়াতে ভালো মানুষের সাথে থাকবেন, তাহলে আখেরাতেও ভালো মানুষের সাথে উঠে যাবেন আর সহজে জান্নাত চলে যেতে পারবেন। কিন্তু খারাপ লোকদের সাথে থাকবেন, তাদের কথা আল্লাহ বলছেন, হ্যাঁ, লে মুখালেফাত আসহাবে জাহান্নামীদের বিরোধিতা করতে হবে। এ কথা আল্লাহ শিখাচ্ছেন সূরা ফাতিহায়। আনআমতা আলাইহিমের পরে কি আছে? গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ না, গায়ের মানে না, যাদের উপর তুমি গজব করেছো, তোমার গজব ক্রোধ যাদের উপর আছে, ওদের রাস্তায় চালায়ও না, ওদের অনুকরণ যেন না করি, ওদের যেন গোলামি না করি, ওদের অন্ধভক্ত না হয়ে যায়। যাদের উপর গজব, কার উপর গজব? যারা কাফের, জানার পরও কাফের থেকে গেছে, এরা, এদের উপরে গজব। ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট, বিভ্রান্ত, তাদের সাথে উঠেও না, তাদের দলেও সামিল করিও না। হ্যাঁ, তাদের পথ দেখাও না, তাদের রাস্তায় যেন না যায়, তাদের যেন অনুকরণ না করি। তারা কারা? যারা কাফের আর অজ্ঞ, জ্ঞান নেই, সুতরাং আল্লাহকে চিনল না, আল্লাহর দিন ইসলাম কবুল করল না। আর আরেক শ্রেণীর জ্ঞানী, শিক্ষিত, হ্যাঁ, দুনিয়ার সমস্ত কিছু বুঝে, কিন্তু মাটির পূজা করে, পাথরের পূজা করে, হ্যাঁ, তৃতীয়বাদে বিশ্বাসী, তিন এলাহ, তিন মাবুদে বিশ্বাসী, 33 কোটি উপাস্যে বিশ্বাসী, সব কিছুকেই, হ্যাঁ, পূজনীয় মনে করে, ইত্যাদি ইত্যাদি। দলিল। তো এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এক দলকে বলেছেন যারা হচ্ছে পুরস্কৃত, ওদের সাথে থাকবেন, ওই পথে থাকার জন্য দুয়া আল্লাহ শেখাচ্ছে। আর ওদের পথিক হবেন, পথের পথিক হবেন না যারা জাহান্নামী। আর জাহান্নামী হচ্ছে যাদের আল্লাহর গজব, না যারা পথভ্রষ্ট, ওদের রাস্তা ছাড়তে হবে। আপনি শুধু সীমিত মসজিদে এসে হাজিরা দিলেন, আর পুরো জীবনের, হ্যাঁ, কর্মকাণ্ড সবগুলি ওই কাফেরদের মতো। নতুন বছর হলো নববর্ষ, বছর শেষ হলো তখন 31st নাইট, হ্যাঁ,
আর 25শে ডিসেম্বর হলেও তখন তাদেরকে শুভেচ্ছা জানানো, খুব ভালো, শুভকামনা। আল্লাহর পুত্র তোমরা সাব্যস্ত করেছ, এতে তোমাকে তোমার শুভকামনা করছি, নাউজুবিল্লাহ। তাহলে তাতে শরীক, এই কুফরি আকীদায় শরীক আপনি। তা আশা করি সূরা ফাতিহা নিয়ে যে আমি যে প্রসঙ্গে বললাম এতটুকু বুঝে নিলে আর কাফেরদের অন্ধ অনুকরণ করবেন না। কোন ক্ষেত্রে? ধর্মীয় ক্ষেত্রে। দুনিয়ার ক্ষেত্রে উন্নতি করার জন্য তারা কিভাবে উন্নতি করলো ভালো করে গভীরভাবে বোঝার চেষ্টা করেন। আবার এটা বুঝতে গিয়ে এক শ্রেণীর মূর্খরা এমন ভুল করেছে, কাফেরদের গোলাম হয়েছে, যে মনে করে যে তারা যে শরীরে কাপড় রাখে না, বা তাদের মহিলারা, তো আমাদের মহিলাদের শরীর থেকে কাপড় টেনে নিলেই মনে হয় ওদের মতো আমরা কি বৈজ্ঞানিক হয়ে যাব, আর ওদের মতো দুনিয়াকে লিড করতে পারবো না। তাহলে কাফেরদের গোলাম হয়ে গেছেন আপনি। কাফেরদের নোংরামিটা নিলেন কিন্তু ভালোটা নিলেন না। তারা শিক্ষিত হইল, আপনারা কেন শিক্ষিত হচ্ছেন না? তারা এগিয়ে গেল, আপনি কেন এগোলেন না? যেসব ময়দানে তারা এগিয়ে আছে, কিন্তু যেসব ময়দানে গেলে নোংরামিতে, নর্দমাতে, কাঁচড়াতে ডুবে যাবেন, সেসব ময়দানে আপনি ছোটাছুটি করছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন মুসলিম জাতিকে, এবং ভালো কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন, মন্দ কথা কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান ওহীতে নাজিল করেছেন। ওহী হচ্ছে কোরআন এবং হাদিস। ওহী হচ্ছে কি? কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জি, কোরআন এবং হাদিসে যা কিছু আছে তা আমরা পড়ব এবং তা জানব, শিখব, এবং তাতে আদেশ নিষেধ যা রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, তাতে যা আদব কায়দা শেখানো হয়েছে, জীবন পন্থা শেখানো হয়েছে, সেগুলি জেনে তার প্রতি আমল করব। যারা আমল করতে পারবে তারা হচ্ছে ভাগ্যবান। তার সাথে আল্লাহ কল্যাণ চেয়েছেন। যদি আপনি ভালো আমল করতে পারেন, আল্লাহর ওহী মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক আমল করতে পারেন, তাহলে জানবেন যে আল্লাহ আপনার মঙ্গল চেয়েছেন, যে আপনার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করেছেন। আর সে সফল, সত্যিকারের সফলতা এতেই রয়েছে। আর যদি তার বিপরীতমুখী হয়, তাহলে ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন একটি আয়াত, ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহ, যে আল্লাহ এবং রসুলকে মেনে চলবে, কোরআন হাদিসের কথা মেনে চলবে, ইউদখিলুহু জান্নাত, আল্লাহ বহু বাগান বিশিষ্ট জান্নাতে তাকে দাখিল করবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে বহু নদী নালা প্রবাহিত রয়েছে। এত সুন্দর জান্নাত, খালিদিনা ফিহা, সেই জান্নাতে চিরকাল থাকবে, ওয়া যালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে মহা সাফল্য, এটি আসল সফলতা। এই দুনিয়ার অনেক কিছু করে ফেললেন, এটা সফলতা নয়। সফলতা হচ্ছে আপনি জান্নাতি কিনা, নাকি জাহান্নামে যাচ্ছেন আপনি। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, পক্ষান্তরে যে আল্লাহ এবং রসুলের নাফরমানি করবে, বিরুদ্ধাচরণ করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, আল্লাহর নির্ধারিত বর্ডার সীমা লঙ্ঘন করবে, ইউদখিলুহু নারান, আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাবেন, খালেদান ফিহা, সেখানে চিরকাল থাকবে, যদি একবার ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে চলে যায়, না হলে দীর্ঘকাল থাকবে। ওয়ালাহু আযাবু মুহিন, এবং তার জন্য লাঞ্ছনা করা শাস্তি রয়েছে। আমি ছোট্ট একটি সূরা, কোরআনে কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, সূরাতুল ইখলাস, এই সূরা ইখলাসের শেষের দুটি আয়াত পাঠ করেছি। কি আল্লাহ কি বলছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে ছোট্ট সূরা আকারের দিক থেকে, কিন্তু অর্থের দিক থেকে, তার বিষয়বস্তুর দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এতে সবচাইতে মৌলিক বিষয়টি, ইসলামের যে মৌলিক বিষয়টি সেটি রয়েছে, তা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব। আল্লাহর একত্ব, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ তার জাত সত্তাতে এক, তার কাজে এক, তার ইবাদত বন্দিগিতে এক, তার নাম গুণাবলীর ক্ষেত্রে এক, সব কিছুতে আল্লাহ এক। শুধু আল্লাহর অস্তিত্ব নয়, আল্লাহ সব কিছুতেই এক ও একক।
একজন বক্তা বলছে যে আল্লাহকে এক বলা যাবে না, ভুল কথাই ঠিক। আহাদ মানে একক, ঠিক আছে, কিন্তু কোরআনে তো আরো কয়েকটি আয়াত রয়েছে, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ওয়াহিদ মানে কি? ওয়াহিদ, ওয়াহিদ মানে এক নয়, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তো এক বলা যাবে না, তবে কোরআন আয়াত অস্বীকার হয়ে গেল। তো বক্তা ওইটা খেয়াল করেনি যে কোরআনে যে আরো আয়াত আছে যেখানে আল্লাহর একটি নাম আল ওয়াহেদ আর একটি আহাদ। এই জন্য কারণ আব্দুল ওয়াহেদও রাখতে পারেন। আমাদের ডাইরেক্টরের নাম কি? আব্দুল ওয়াহেদ। ওয়াহেদ মানে তো এক। আর আব্দুল আহাদও রাখতে পারেন। জি, বিষয়গুলি জানার বিষয়। আসলে গভীরভাবে না জেনে আপনি একটা কথা দেখলেন আর ভাবলেন যে একটা নতুন কথা ছড়ে দিই সমাজে, তাহলে আমি ভাইরাল হয়ে যাব। না না, ভুল কথা। আপনি গভীরভাবে পড়াশোনা করেন, যাতে করে বিভ্রান্তির শিকার না হন। আল্লাহ সঠিক বুঝদান করেন। তো কোরআন কারীমের এই সূরায় আল্লাহ কি বলছেন? আল্লাহ এক ও একক, আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সব কিছু তার মুখাপেক্ষী। সামাদ মানে এত ব্যাপক অর্থ রয়েছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মানে তার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি জনকও নন, ওয়া লাম ইউলাদ, আর তিনি জাতকও নন। না তার বাপ মা আছে, না তার কোনো ছেলে মেয়ে আছে। সহজ ভাষায়, তার না বাবা মা আছে, না তার ছেলে মেয়ে আছে। এটি হচ্ছে ইসলামের মৌলিক আকীদা। কেউ যদি বলে যে আল্লাহর সন্তান আছে, আল্লাহর পুত্র, ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট, কে বলছে? কারা বলছে? খ্রিস্টানরা। আর এর জন্ম দিবস হচ্ছে 25শে ডিসেম্বর, যার নাম বড়দিন। আর সেই দিন উপলক্ষে তাদের উৎসব চলছে, আর আপনি তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তাহলে আপনি তার এই কুফরি বিশ্বাসকে আপনি সমর্থন করলেন না? তাহলে আপনার ইসলামে অংশ থাকবে? কোনো অংশ থাকবে না। ভালো করে শুনে রাখেন। আল্লাহ সঠিক বুঝদান করুন। আপনার ঈমান ইসলাম যে জন্মসূত্রে, বাপ মায়ের সূত্রে পেয়েছেন, বাপ মা আপনার আমার মুসলমান ছিল, সেই জন্য আমিও মুসলমান, এটা টিকবে না এইরকম কাজ করলে। এটাকে টিকাইতে হবে, হেফাজত করতে হবে। জি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ, সমতুল্য কোন কিছু নেই। যার পুত্র হয়, ছেলে মেয়ে থাকে, সে দুর্বল। দেখেন, আমরা একসময় দুর্বল হয়ে যাব, ছেলে মেয়ে আমাদের কি বার্ধক্যের লাঠি হবে, এ আশা করছেন না? যে এরাই পাশে থাকবে, দুর্বল সেই জন্য। কিন্তু রব্বুল আলামিন হাইয়ুল লা ইয়ামুত, চিরঞ্জীব, তার কখনো মরণ আসবে না। তিনি কোনো ক্ষেত্রে দুর্বল না, অসহায়, অপারগ না। তিনি আলা কুল্লি শাইইন কাদির। তাহলে তার জন্য ছেলে মেয়ে সাব্যস্ত করা মানে আল্লাহকে ত্রুটিপূর্ণ করে দেওয়া। আল্লাহর পবিত্রতা ঘোষণা করলেন না। আর তসবির অর্থ হচ্ছে সমস্ত দোষ, ত্রুটি, ঘাটতি থেকে আল্লাহকে মুক্ত ঘোষণা করা। সুবহানাল্লাহ, তসবির উদ্দেশ্য হচ্ছে এটি। আল্লাহ রাব্বুল কোরআন কারীমে এই বিষয়টি অনেকগুলি আয়াতে, এই বিষয়টি এত হালকা বিষয় হলে একটি দুটি আয়াতই যথেষ্ট ছিল, সূরা ইখলাসের আয়াতই যথেষ্ট ছিল। কিন্তু কোরআন কারীমে অনেকগুলি আয়াত রয়েছে এই মর্মে যে আল্লাহর কোনো সন্ততি নেই, আল্লাহর কোনো স্ত্রী নেই, এবং যারা এগুলি বলে তারা কাফের। তাদের সম্পর্কে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল সতর্ক সাবধান করেছেন, তাদের গুমরাহি, তাদের কুফরি থেকে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের পথ তাদের পথ থেকে ভিন্ন হইতে হবে। তাদের সাথে যদি কাছাকাছি হন, যত কাছাকাছি হবেন তত জাহান্নামের কাছাকাছি চলে যাচ্ছে। সতর্ক সাবধান। রব্বুল আলামিন কয়েকটি আয়াত আপনাদের সামনে সংক্ষেপে বলি। এরশাদ সূরা ইউনূস আয়াত নম্বর 68 বলছেন, কালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। এই খ্রিস্টানরা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, আল্লাহ সন্তান আছে। সুবহানাহ, আল্লাহ এসব থেকে পাক পবিত্র। সুবহানা মানে সুবহানাল্লাহ। জি, হুয়াল গনি, তিনি অমুখাপেক্ষী। ছেলে মেয়ে কার হয়? যে মুখাপেক্ষী। আজকে আমি রোজগার করতে পারছি, কালকে পারবো না, সুতরাং কারো মুখাপেক্ষী হব।
হ্যাঁ, পরে কে আমাকে সহযোগিতা করবে, কে আমার আর্থিক যে প্রয়োজন রয়েছে তা পুরা করবে, সেই জন্য ছেলে মেয়ের কথা চিন্তা করছে, তাই না? কিন্তু রব্বুল আলামিন হুয়াল গনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা, আসমান ও জমিনে যা আছে সব আল্লাহর, সব কিছুর মালিক আল্লাহ। ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, তোমরা যে বলছো আল্লাহর সন্তান আছে, তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে? আল্লাহ বলছেন তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে? আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই, মূর্খ। না জেনে বলে দিলে যে আল্লাহর সন্তান আছে। সূরা কাহফের আয়াত নম্বর 4-5 আল্লাহ ইরশাদ করছেন, শুনুন ভালো করে। বলছেন ওয়ায়ুনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সতর্ক সাবধান করছেন ওই সব কাফেরদেরকে যারা বলে যে আল্লাহ সন্তান রয়েছে, আল্লাহ সন্তানের সাবধান করছেন। মা লাহুম বিহি মিন ইলমিন, তাদের কোনো জ্ঞান নেই, তারা নির্বোধ। ওয়ালা লিআবাইহিম, তাদের পূর্বপুরুষদের কোনো জ্ঞান ছিল না। কাবরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিম, তাদের মুখ থেকে মারাত্মক কথা বেরিয়েছে। এটি মারাত্মক কথা, এখানে শুনে রাখেন ভালো করে। যেমন আল্লাহর পুত্র বলা, আল্লাহর পুত্র আরবিতে কি? বাংলায় যেমন আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান, আরবিতে বললে কি? ইবনুল্লাহ, আল্লাহর ছেলে। হ্যাঁ, তো আল্লাহর পুত্র বলা যেমন মারাত্মক কথা, তেমনি নূরুল্লাহ, হ্যাঁ, আল্লাহর নূর হচ্ছেন শেষ নবী, এটিও মারাত্মক কুফরি কথা। আমাদের মুসলিম সমাজে অনেকে আছে, হ্যাঁ, নবী খোদার নূরে পয়দা, এসব গজল আমাদের সমাজে আছে, বেদাতি সমাজ আছে। এইগুলো হচ্ছে ইসলাম, যেগুলি হচ্ছে কুফরি কথা সেগুলি হচ্ছে সেখানকার ইসলাম। এই ইসলাম দিয়ে কখনো জান্নাত পাবেন না, হেদায়েত পাবেন না। সতর্ক সাবধান, দুটোতে সিমিলারিটি রয়েছে। এটাও কুফরি কথা ইবনুল্লাহ, আর এটা হচ্ছে নূরুল্লাহ, আল্লাহ পুত্র, আল্লাহর নূর। হ্যাঁ, আল্লাহর নূর আল্লাহর অংশ হয় না? যেমন আল্লাহর পুত্র আল্লাহর অংশ হয়ে যায়, তেমনি আল্লাহর নূর আল্লাহর অংশ হয়ে যায়। তাহলে যখন আল্লাহর অংশ হয়ে গেল, তো তার মধ্যেও আল্লাহর ক্ষমতা চলে আসলো। এই জন্য যারা বিদাতি, তারা মনে করে যে নবী সব কিছুর মালিক, মুখতারিকুল, নবী দোজাহানের বাদশাহ, যাকে ইচ্ছা জান্নাত দিবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দিবেন, যাকে ইচ্ছা হেদায়েত করবেন। তো চাচাকে কেন হেদায়েত করতে পারলেন না আবু তালেব? না, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নবী আলমুল গায়েব, নবী হাজির নাজির, তাদের কাছে এসব শিরকি কুফরি আকীদা এই সব জায়গা থেকে চলে এসছে। জি, সতর্ক সাবধান এসব কুফরি কথা। নবী আল্লাহর নূরে পয়দা না, নূরের পয়দা না, মাটির পয়দা। এটা হচ্ছে কোরআনের কথা। বাশার তিনি, আর বাশারকে আল্লাহ সৃষ্টি করেছেন, সূরা সাদে বলছেন মিন তিন, কাদামাটি দি। নবী হচ্ছেন বাশার, কয়েকটি আয়াত কোরআন কারীমে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা মুমিনুন আয়াত 91, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদ, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়া মা কানা মাহু ইলাহ, আর কোনো আল্লাহর শরীক উপাস্য নেই। হ্যাঁ, না দেবদেবী, না দরগা, না দুর্গা, না কোনো জিলানি চিস্তি, তাদের কাছে কোনো আল্লাহর ক্ষমতা নেই যে তারা সন্তান দিতে পারে, তার রোগ ভালো করতে পারে। শাহজালালের দরগাহে গেলে রোগ ভালো হয়ে যাবে, চাদর চড়ালে মনের কামনা বাসনা পূরণ হয়ে যাবে। এগুলি শিরকি কুফরি কথা, এগুলো মুসলিমদের কথা নয়, ভালো করে শুনে রাখেন। আল্লাহর কোনো শরীক উপাস্য নেই। যদি থাকতো তাহলে কি হইতো? দুনিয়াতে বিভিন্ন দেশে বিভিন্ন শাসক আছে বলে মাঝে মধ্যে যুদ্ধ লেগে যায়, লাগে না? লাগে না? আল্লাহর এই আসমান জমিনে যদি একাধিক মাবুদ থাকতো, আল্লাহ থাকতো, তাহলে কখনো তো একটা যুদ্ধ ঘটতো, হইতো না? বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তারপর মাঝে মাঝে যুদ্ধ লেগেই আছে। কিসের জন্য? একজন রাজা সারা বিশ্বের হইলে, একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হইলে তো আরও এই সব ঝগড়া হইতো না, আর এই লড়াই হইতো না। তাহলে বোঝা গেল যে আসমান জমিনেরও যদি এলাহ মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ হইতো, তাহলে কখনো মতের অমিল হইতো, আর তখন দ্বন্দ্ব লেগে যেত। তাই বলছেন যদি তাই হইতো, এজাল্লা জাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক, তাহলে যে যেটা সৃষ্টি করেছে ওইটা নিয়ে সে আলাদা হয়ে যেত। যেমন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এক সময় দ্বন্দ্ব বাঁধলো যে আমাদের আর কতদিন শোষণ বরদাস্ত করব,
তো তোদের সাথে থাকবো না, আমরা আলাদা হয়ে গেলাম। হ্যাঁ জি, সুদান 2 ভাগে ভাগ হয়ে গেল, ইন্দোনেশিয়া থেকে একটা অংশ হ্যাঁ আলাদা ভাগ হয়ে চলে গেল। এইসব তো আমাদের চোখের সামনে, এগুলো আমরা আমাদের এই জামানায় দেখলাম। জি, ওয়ালা আলাবাদ আলাবাদ। আর যদি একাধিক মাবুদ থাকতো তাহলে একজন আর একজনের উপর চড়াও করত, আর তাকে পরাজিত করে সে জয়ী হয়ে যেত। হ্যাঁ, যখন যুদ্ধ হয় তখন অনেক ধ্বংসলীলা দেখা যায়, দেখা যায় না? কত কি যে ধ্বংস হয় আল্লাহর জমিনে আসমানে। কোনো জায়গায় দেখছেন এরকম? হ্যাঁ, যে 2 এলাহাতে 3 এলাহাতে হ্যাঁ লড়াই চলেছে, আর তারপরে আসমান জমিনে অমুক জায়গাতে ধ্বংসলীলা দেখা যাচ্ছে? না, কখনো হয়নি। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ ফাসাদাতা। যদি আসমান জমিনে একাধিক মাবুদ উপাস্য থাকতো তাহলে কখনো তো অবশ্যই বিপর্যয় সৃষ্টি হইতো, হ্যাঁ বিশৃঙ্খলা সৃষ্টি হইতো না। এখন কিছু হাদিস শোনাই। যারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে তারা কত বড় ধৃষ্টতা দেখিয়েছে। সহিহ বুখারীর হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল আল্লাহ, মহান আল্লাহ বলেছেন। হাদিসে যদি আল্লাহ বলেছেন, নবী বলেন, তো এই হাদিসের নাম হাদিসে কুদসি। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে, কাযযাবানি ইবনু আদম, আদম সন্তান আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার সম্পর্কে মিথ্যাচার করেছে। ওয়ালাম ইয়াকুল্লাহু যালিক, তার এই অধিকার নেই যে আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে। বরং একজন মানুষ আদম সন্তানের জন্য আমি আল্লাহ যা বলেছি তাই তাকে বলা উচিত, তা বিশ্বাস করা উচিত। কিন্তু এরা আমার মিথ্যারোপ করেছে, তার এই অধিকার নেই এই আদম সন্তানের যে এইরকম মিথ্যাচার করবে। ওয়াশাতামানি, এবং আদম সন্তান আমাকে গাল দিয়েও থাকে। ওয়ালাম ইয়াকুল্লাহু যালিক, আমাকে গাল দেওয়ারও তার অধিকার নেই। তাহলে আমাকে মিথ্যা কি করেছে? আমার প্রতি মিথ্যাচার করেছে। কেমন করে? এখন বলছেন আল্লাহ স্বয়ং, ফাম্মা তাকযিবুহু ইয়া, আমার সম্পর্কে যে মিথ্যাচার করেছে এইভাবে যে ফাজামা, সে যে ভ্রান্ত কুফরি বিশ্বাস করে, আন্নি লা আকদিরু আন উইদাহু কামা কান, আমি মানুষের মরে যাওয়ার পরে, মাটিতে মিশে যাওয়ার পরে পুনরায় নাকি উঠাতে পারবো না। যেমন নাস্তিকরা বলছে যে আল্লাহ নেই, আর মানুষ মরে গেল সব প্রাকৃতিক, আর তারপরে আর কোনোদিন উঠানো হবে না। যারা পরকালে বিশ্বাসী নয় তাদের এই কুফরি আকীদা আছে না, এই বিশ্বাস না 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 না, এসব কিছু না, এসব হুজুরদের কথা। মুসলিম সমাজে যেসব নাস্তিক মুনাফিক রয়েছে তাদের ধারণা এইটাই। জীবনে যারা কোনো ভালো আমল করে না, হ্যাঁ না আল্লাহতে বিশ্বাসী, না পরকালে বিশ্বাসী, না জান্নাতে যাওয়ার জন্য কোনো কর্মসূচি রয়েছে, তাদের বিশ্বাস এটাই, তাদের বিশ্বাস এটাই যে আমাদেরকে আর উঠানো হবে না, মরে গেলে সব শেষ, যা আমোদ ফুর্তি করবে 50-60 বছরে করে ফেল, আর কিছু নেই। যারা এই ধারণা করে তারা আমার সম্পর্কে মিথ্যাচার করেছে। ইয়ার, আমাকে গালমন্দ করা, গালি দেওয়া হচ্ছে কি? আল্লাহকে গালি দেয় কারা? শোনেন, আল্লাহ বলছেন হাদিসে, ফাকাউলুহু, যদি কোন আদম সন্তান বলে লি ওয়ালাদুন, আমার সন্তান রয়েছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র, তাহলে সেই ব্যক্তি আল্লাহকে গালি দিল। আর আল্লাহকে কেউ গালি দিচ্ছে আর আপনি তাকে কি করছেন? শুভেচ্ছা জানাচ্ছেন, তাহলে আপনিও সেই গালি দেওয়া শরীক, আপনি সেই গালি দেওয়া শরীক। ফাসুবহানি, আল্লাহ বলছেন আমি পাক পবিত্র, আন আত্তাখিযা সাহিবাতান আন ওয়ালাদ আও ওয়ালাদা, যে আমি স্ত্রী গ্রহণ করব, সঙ্গিনী গ্রহণ করব, বা সন্তান সন্ততি গ্রহণ করব। যেমন খ্রিস্টানরা আল্লাহর জন্য পুত্র সাব্যস্ত করেছে কাকে? ঈসা আলাইহিস সালামকে। ইহুদিদের সবাই কোরআন আল্লাহ বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিদের কুফরি কথা যে উযাইর আল্লাহর পুত্র ছিল, আল্লাহ সন্তান ছিল। মক্কার কাফেররা কি বলতো? হ্যাঁ, এ মর্মে যে আল্লাহর মেয়ে আছে, আল্লাহর অনেক মেয়ে আছে, কন্যা আছে। তারা বলতো আল মালায়েকাতু বানাতুল্লাহ, ফেরেশতা জগৎ, তারা বলতো, বিশ্বাস করতো, কিন্তু ভ্রান্ত বিশ্বাস। কি বলতো? ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ।
এই জন্য আল্লাহ মক্কার কাফেরদেরকেও কাফের বলেছেন, আর ইহুদিদেরকেও কাফের বলেছেন, আর খ্রিস্টানদেরকে আল্লাহ কাফের বলেছেন। সহিহ বুখারী মুসলিম আর একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেন, লা আহাদা আসবারা আলা আযান ইয়াসমাহু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। দুনিয়ার কোন মানুষ বা জিন বা কোন ফেরেশতা এত বেশি ধৈর্যশীল হতে পারে না যত ধৈর্যশীল আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহকে গাল দিচ্ছে, আল্লাহকে অস্বীকার করছে, হ্যাঁ, আল্লাহর দ্বীন সম্পর্কে অশালীন কথাবার্তা বলছে, আল্লাহর রাসূল সম্পর্কে অশালীন কথাবার্তা বলছে, তারপর আল্লাহ তাকে সমস্ত কিছু দিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রাখছেন। দেখছেন না আল্লাহ দরহিদেরকে কিভাবে, ওইভাবে বরং আমাদের চাইতে বেশি দুনিয়ার ক্ষেত্রে অনেক সময় তারা সুখে আল্লাহ রাখছেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল হিকমা সেটি যে তাদের শাস্তি আরো বৃদ্ধি পাক, তাদের আযাব আরো বৃদ্ধি হোক। যত বেশি পাপ করে তত বেশি আযাব বৃদ্ধি হবে, সেটা তাদের জন্য কল্যাণকর নয় মোটেই। এবং এতে প্রতারিত হইলে হবে না যে তাদেরকে আল্লাহ ধরছেন না কেন, দুনিয়া ধরছেন না কেন। দুনিয়া ধরার জগৎ নয়, দুনিয়াতে মাঝে মধ্যে আল্লাহ ধরেন, আর যাকে দুনিয়াতে ধরেন এটা অনেকটা ভালো যে সংশোধন যদি হয়ে যায় এর মাধ্যমে। কিন্তু যে বেশি অপরাধী তাকে দুনিয়াতে আল্লাহ ধরেন না। হ্যাঁ, ওই শক্ত করে ধরবেন, এমনভাবে ধরবেন যে আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই, কাফের হয়ে মারা গেল আর তারপরে চিরস্থায়ী জাহান্নামী হবে। তো আল্লাহর চাইতে সবরকারী ধৈর্যশীল কেউ নেই। রাসূল বলছেন, কেন? ইন্নাহু ইউশরাকু বিহি, আল্লাহর সাথে শিরক। অধিকাংশ লোক মুশরিক, বহুত্ববাদী। হ্যাঁ, দরগা পূজা না হয় দুর্গা পূজা করছে। ওয়া ইউজআলু লাহু ওয়ালাদুন, আর আরেক দল অসংখ্য মানুষ আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে। খ্রিস্টান জগৎ, পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা বেশি, তারা আল্লাহর পুত্র বলছে ঈসা আলাইহিস সালামকে। সুম্মা হুয়া ইউআফির, তারপরেও আল্লাহ মুশরিক, কাফের এবং যারা আল্লাহ সন্তান সাব্যস্ত করেছে কাফের, সবাইকে আল্লাহ সুস্থও রাখছেন, নিরাপদও রাখছেন। ওয়ার যখন আর খেতেও দিচ্ছে, রিজিকও দিচ্ছে, শ্বাস প্রশ্বাসও দিচ্ছে, সবই দিচ্ছে। আল্লাহু আকবার, কত ধৈর্যশীল। আপনার বাড়িতে একটা যদি চাকর থাকে আর একটা দিন কথা না শোনে, অথবা একটা যদি বেয়াদবি করে আপনার সাথে, জীবনে তার মুখ দেখবেন না আপনি। তাকে খেতে দেওয়া তো দূরের কথা, আর তাকে চাকরিতে রাখা তো দূরের কথা। কোরআনে কারীমের এইরকম আরো বহু আয়াত রয়েছে। দুই একটা আয়াত আরো শোনাই। সূরা মারিয়ামের আয়াত নম্বর 88 থেকে 92, 5টি আয়াত আল্লাহ ইরশাদ করেছেন। খুব শক্তভাবে আল্লাহ বলেছেন যারা আল্লাহ সন্তান সাব্যস্ত করেছে তাদের সম্পর্কে। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, এই খ্রিস্টানরা বলে যে পরম করুণাময় রহমান তিনি সন্তান গ্রহণ করেছেন। লাকাদ জিতুম শাইয়ান ইদ্দা, তোমরা মারাত্মক কথা নিয়ে এসেছে, মারাত্মক অপরাধের কথা নিয়ে এসেছ। এমন মারাত্মক কথা বলেছে, ভয়ঙ্কর কথা বলেছে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, এতে থেকে উপক্রম হয়েছে যে সমস্ত আসমানগুলি কি হয়ে যাবে? ভেঙে পড়বে। ওয়াতানশাকুল আরজ, জমিন ফেটে যাবে। ওয়াতাখিরুল জিবালু, আর পাহাড় পর্বতমালা সমস্ত আছাড় খেয়ে ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ, আন্দা আউলির রহমানে ওয়ালাদা, যে তার এত বড় অপরাধমূলক কথা বলেছে যে রহমানের সন্তান রয়েছে, দাবি করেছে। ওমা ইয়ামবাগি লির রহমান আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ আল্লাহর জন্য সমীচীন নয়, আল্লাহর শানের মর্যাদার খেলাফ পরিপন্থী যে তিনি সন্তান গ্রহণ করবেন। সন্তান গ্রহণ করা মানেই দুর্বলতা। আল্লাহ সমস্ত দুর্বলতা থেকে, ত্রুটি থেকে মুক্ত। জি, আল্লাহ রাব্বুল আরো ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 73, বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, অনেক দুনিয়ার শিক্ষায় শিক্ষিত আর পশ্চিমা দেশে, ইউরোপে, আমেরিকায়, কানাডায় অথবা অস্ট্রেলিয়ায় যারা থাকে উচ্চশিক্ষিত আমাদের মুসলিম সমাজের অনেক লোককে দেখেছি নামাজ পড়ে, দাঁড়িয়েও আছে, কিন্তু আকীদায় কুফরি আছে। কিসের কুফরি? মনে করে যে হ্যাঁ, হিন্দুদেরকে কাফের বলা যাবে, বৌদ্ধিস্টকে কাফের বলা যাবে, কিন্তু এরা যেহেতু আহলে কিতাব আর ঈসা নবীকে মানে আর মুসা নবীকে মানে ইহুদিরা, সুতরাং এদেরকে কাফের বলা যাবে না। যদি এদেরকে কেউ কাফের না বলে সেই ব্যক্তি নিজেই কাফের হবে। ভালো করে শুনুন, তার নামাজ রোজা দাড়ি কিচ্ছু কাজে আসবে না। দলিল শুনেন,
সূরা মায়েদার আয়াত 73 আল্লাহ ইরশাদ করছেন, লাকাদ কাফারাল্লাযিনা কালু, ওই সব লোকেরা কাফের হয়ে গেছে। স্পষ্ট কথা, লাকাদ নিঃসন্দেহে, কাফারাল্লাযিনা ওরা কাফের হয়ে গেছে, আল্লাযিনা কালু যারা বলেছে, ইন্নাল্লাহ সালিসু সালাসা আল্লাহ তিন এলার তৃতীয়। খ্রিস্টানদের এটাকে তৃত্ববাদ বলা হয়। সালিসু সালাসা তৃত্ববাদ, যে তিন মাবুদের আল্লাহ হচ্ছেন তৃতীয়। জি, এই বিশ্বাস হচ্ছে খ্রিস্টানদের বিশ্বাস। আল্লাহ বলছেন ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ, অথচ একক এলাহ ছাড়া, মাবুদ ছাড়া আর কেউ নেই। ওয়া ইন লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুন, তারা যে এই কুফরি কথা বলছে এটার থেকে যদি ফিরে না আসে, বিরত না হয়, লা ইয়ামাসসান্নাল্লাযিনা কাফারু মিনহুম আযাবুন আলীম, তো অবশ্যই তাদেরকে মর্মান্তিক আযাব ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 85-তে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান। এতক্ষণ তো বিজাতিদের ধর্মকর্ম আর কুফরি আকীদার কথা শুনলেন। এখন এতে যদি আপনি নম্রতা দেখান, এতে যদি আপনি মনে করেন যে এইটাও ঠিক ওইটাও ঠিক, যা করছে ওদের পাশে যখন বাস করি ওদেরকে শুভেচ্ছা জানিয়েই দিই, বন্ধু বান্ধব আছে, একই সাথে কাজ করি, কলিগ, সুতরাং শুভেচ্ছা জানিয়েই দিই, তো শোনেন ভালো করি। আল্লাহ বলছে ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামের দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান কেউ যদি তলাশ করে ফালা ইউকবালা মিনহু, কখনো আল্লাহ গ্রহণ করবেন না। তাহলে কি হইল? আপনি মুসলিম হলেন, আর এই ক্ষেত্রে 25শে ডিসেম্বর যখন আসলো, আর আপনার এই যে নববর্ষ যখন আসলো, তখন তাদের জীবন বিধানগুলি, যে মতাদর্শগুলি আপনি গ্রহণ করলেন, তলাশ করলেন, তাহলে ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে, জাহান্নামীদের সাথে শামিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করে সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত 111 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল সূরাতুল ইসরা 111টি আয়াত রয়েছে। আল্লাহ বলছেন ওয়াকুলিল হামদুলিল্লাহ, হে মানুষ, হে মুসলিম যে বিশ্বাসী আল্লাহ পরকালে, বলো আলহামদুলিল্লাহ। কিসের উপর আলহামদুলিল্লাহ? সমস্ত নিয়ামত আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান ইসলাম, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর তৌহিদ, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে শিরক কুফরি মুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এই তৌহিদের পরিবেশে, তৌহিদের সমাজে, তৌহিদের পরিবারে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এর জন্য আল্লাহর প্রশংসা করুন, শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, তার রাজত্বে, সার্বভৌমত্বে কোনো অংশীদার শরীক নেই, ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, আর কখনো তিনি অসহায় হয়ে যান না যে তার অভিভাবক পৃষ্ঠপোষক লাগবে। আমি আপনি যতই শিক্ষিত হয়ে যাই, আর যতই একসময় বীর পুরুষ থাকি আর সুপুরুষ থাকি, একসময় দুর্বল হয়ে গেলে আমার পাশে তখন একজন কি লাগবে? আমার অভিভাবক লাগবে, আমার সহযোগী লাগবে, আমার সাপোর্টার লাগবে। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা, এবং তার বড়ত্ব, মহত্ব ঘোষণা করো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। জি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নেই, কোনো সন্তান সন্ততি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কোনো বিজাতির তাশাব্বাহা মানে সদৃশ্যতা অবলম্বন করে, ওদের পথের পথিক হয়, ওদের চিন্তা চেতনায় বিশ্বাসী হয়, ওদেরটাকে মেনে নেই, ওদের মতো বেশভূষা গ্রহণ করে, তাহলে ফাহুয়া মিনহুম, তাদের দলে শামিল হবে, তাদের দলভুক্ত হবে। হাদিস সুনান আবু দাউদ রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আমাদের ইসলামে উৎসব কয়টি? দুইটি। ধর্ম যেমন আমাদের আলাদা, তেমন উৎসব আমাদের হবে আলাদা। কিন্তু একটা কুফরি কথা বাঙালি নেতারা বলে যাচ্ছে, কুফরি কথা বলে যাচ্ছে, সেটি কি? ধর্ম যার যার, উৎসব সবার না। ধর্ম যার যার, উৎসবও যার যার। তাদের উৎসব আমাদের উৎসব নয়। আমাদের ঈদুল ফিতরে তারা ফেতরা দেয় নাকি? আমাদের ঈদুল আজহাতে আমরা কোরবানি করি, তারা কোরবানি করে নাকি? আমরা এই সময় হজ করি জিলহজ মাসে, তারা হজ করে নাকি?
আমরা রমজান মাসের ইবাদত বন্দি করি, আমরা লাইলাতুল কদর করি, তারা করে নাকি? হ্যাঁ, তারা দিনে হকের সামান্য কিছু মেনে নেয় না, আর বাতিল দিনের আপনি সব কিছু মেনে নেবেন আর মুসলিম থাকবেন? কখন মুসলিম থাকবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, কোথা থেকে মদিনা আসলেন? হিজরত করে মক্কা থেকে আসলেন। 13 বছর নবী হয়ে মক্কায় থাকলেন, মদিনায় আসলেন, 10 বছর থাকলেন সেখানে। প্রথম এসে দেখেন ওয়াল্লাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফিহিমা, মদিনার লোকেরা একদল ইহুদি ছিল, 3টা বংশ, আর 2টো বংশ আওস খাজরাজ, এরা পৌত্তলিক ছিল, এরা অধিকাংশ ইসলাম গ্রহণ করেছিল, কিছু মুনাফিক ছিল এদের মধ্যে। মুনাফিকগুলো কাফের, বাকি কথা হলো যে অধিকাংশই তারা ইসলাম গ্রহণ করে, তাদের নাম হয়েছিল আনসার। ওদের নাম কি হয়েছিল? আনসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন যে মদিনার এই আওস খাজরাজ বংশের লোকেরা পরম্পরা তাদের ধর্মীয় 2টো দিন পালন করছে, যাতে তাদের ছেলে মেয়েরা খেলাধুলা করছে, ইয়ালআবুনা ফিহিমা, খেলাধুলা করে, উৎসব করে। এই 2টো উৎসবের দিবস ছিল তাদের। জিজ্ঞাসা করলেন মদিনাবাসীকে, মা হাযানিল ইয়াওমানি, এই 2টো দিন আবার কিসের দিন তোমরা খেলাধুলা করো, উৎসব করো? কালু, তারা বলে, কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমরা প্রাচীন যুগ থেকে, পরম্পরা জাহিলি যুগ থেকে, আমরা বাপদাদার আমল থেকে এইরকমই এই 2টো দিনে খেলাধুলা করি, একটু আমোদ ফুর্তি করি, উৎসব করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা মুসলিম হয়ে গেছে, তারা আনসারি হয়ে গেছে। আনসারি আওস খাজরাজ বংশের লোকদেরকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রা মিনহু, আল্লাহ ওই দিনের উত্তম বিকল্প আরো 2টো দিন তোমাদেরকে দিয়ে দিয়েছেন। সুতরাং আগের যে 2টো দিন ছিল জাহিলি যুগে, সে 2টো দিনের উৎসব বাদ দিতে হবে, বন্ধ করতে হবে। এই 2টো দিন তোমাদের উত্তম বিকল্প হিসাবে আল্লাহ দিয়েছেন। 2টো দিন কি? ইয়াউমুল আযহা, একটা হচ্ছে ঈদুল আজহার দিন, বকরা ঈদ, আর একটি হচ্ছে ঈদুল ফিতর, এই ফিতরা দেওয়ার ঈদ, রমজানের পরে পহিলা সওয়ালে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ আলম হাদিসটিকে সহিহ বলেছেন। ইসলামের নীতিমালা আমি প্রথমখানে বলেছিলাম, আর এটি দিয়ে আলোচনা শেষ করব। সেটা হচ্ছে যে কাফেরদের ধর্মীয় যতগুলি বিষয় রয়েছে, আকীদার বিষয় হোক, ইবাদত তাদের উপাসনার বিষয় হোক, তাদের ধর্মীয় পোশাক পরিচ্ছদের বিষয় হোক, ধর্মীয় সংস্কৃতি সভ্যতার বিষয় হোক, বেশভূষা হোক তাদের ধর্মীয়, এসবগুলিতে বিরোধিতা করতে হবে। এর কিছু নজির, বেশ কিছু নজির আমি আপনাদের সামনে এই সময় তুলে ধরব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একের পর এক বিভিন্ন কাফের জাতিগুলি, যে বিজাতি, তাদের অনুকরণ থেকে সতর্ক সাবধান করলেন এবং তাদেরকে তাদের বিরোধিতা করতে শিখালেন। ইসলামের মৌলিক নীতিমালা যে কাফেরদের কি করো, তোমরা বিরোধিতা করো ধর্মীয় বিষয়গুলি। এর নজির শোনেন। দাড়ির বিষয়টি যখন আসলো, দাড়ি রাখতে হবে না ছাঁটা যাবে, মুন্ডন করা যাবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ বুখারী মুসলিমের, খালিফুল মুশরিকিন, তোমরা যারা মুশরিক, বহুত্ববাদী, অগ্নি পূজক, যারা হিন্দু, তাদের কি করো, বিরোধিতা করো। যারা বৌদ্ধিস্ট, তারা দাড়ি মুন্ডন করে, তাদের ধর্মের দাড়ির কোনো মূল্য নাই, সুতরাং তাদের তোমরা কি করো, বিরোধিতা করো। ওয়াফুল্লোহা, দাড়ি বাড়াও। তারা মোচ বড় বড় করে রাখে, মোচকে পাক দিয়ে রাখে, তোমরা কি করো, ও আহফুস সাওয়ারে, মোচকে বেশি করে ছোট করো, মুন্ডন নাই কিন্তু বেশি করে ছোট করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এভাবে বিরোধিতা করতে বলেছেন। আর একবার, যেহেতু এরাকে অগ্নিপূজক মজুসিরা ছিল, আগুনের পূজারী, আর ওরা বিশেষভাবে দাড়ি মুন্ডন করতো, কেউ তারা দাড়ি রাখতো না হিন্দুদের মতোই, সেই জন্য তাদের ক্ষেত্রে বলে খালিফুল মজুস। আর একটি হাদিসে, এই হাদিসে সহিহ মুসলিমে রয়েছে, মজুসি অগ্নিপূজকদের বিরোধিতা করো, তোমরা দাড়ি বাড়াও এবং মোচ ছোট করো। এইভাবে আর একটি হাদিসে রয়েছে, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিদের এই কাজগুলি করো, তোমরা এই কাজটি করিও না। বিভিন্ন বিষয় ইহুদিদের ক্ষেত্রে সতর্ক করেছেন। তো যেমন কিছু উদাহরণ আরো বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য সাদা চুলকে, যদি মাথার চুল বা দাড়ি মোচ পেকে যায়, তাহলে কি করতে বলেছেন? মেহেদি দিয়ে রঙিয়ে নিতে বলেছেন। কালো নয়, কিন্তু আপনি শুধু মেহেদি দিয়ে করতে পারেন, যেটা লালের দিকে চলে যাবে,
অথবা ব্রাউনও করতে পারেন, যেটাতে লাল আর কালোর মাঝামাঝি হবে, কিন্তু কালো যেন না হয়ে যায়। জি। তো এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সাহাবায়ে কেরামদেরকে বললেন, গাইয়ুরুশ শাইব, পাকা চুলকে তোমরা পরিবর্তন করে নাও, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসার, ইহুদি নাসারাদের সদৃশ্যতা অবলম্বন করিও না। ইহুদি নাসারারা সাদাকে সাদাই রেখে দেয়, তোমরা সাদা রাখবে না চুলকে বা দাড়িকে। যদিও কাজটি ফরজ নয়, মানে দাড়ি কেউ যদি সাদা রাখে, পাকা দাড়ি অনেকে সাদা রাখছেন, জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে কি করা, গাইয়ুরুশ শাইব। হুকুমটি তাহলে মুস্তাহাব হুকুম, উত্তম হুকুম, এটি ওয়াজিব নাই। এই হাদিস থেকে অনেকে বলবো যে না, আপনি সাদা কেন রেখেছেন? না, সাদা রাখা জায়েজ, মশলা আপনাকে যাই নিতে হবে। তাহলে বিরোধিতার বিভিন্ন স্তর রয়েছে। কিছু কিছু বিরোধিতা রয়েছে যেটা করা ফরজ, যেমন আকীদার বিষয়, মৌলিক বিষয়গুলি বিরোধিতা করা ফরজ, উৎসবের বিষয় বিরোধিতা করা ফরজ। কিন্তু যদি এমন সুন্নত মুস্তাহাবের বিষয়গুলি থাকে, তাহলে বিরোধিতা করা হচ্ছে সুন্নত মুস্তাহাব। যেমন মুহররমের রোজা ইহুদিরা রাখতো, কয়টি রাখতো? শুধু 10ই মুহররমে রাখতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা 9 তারিখও রাখো, তার মাধ্যমে বিরোধিতা করো। এটা কি ওয়াজিব? ওয়াজিব নয়, সুন্নাত। এই জন্য যদি কোনো ব্যক্তি ধর মেহনতের কাজ করে, অথবা অত রোজা রাখতে পারবে না, হ্যাঁ শারীরিক অবস্থা, হয়তো পারলো না, রাখলো না, শুধু একটা রাখে জায়েজ, কিন্তু 2টো রাখলে বা 3টে রাখলে বেশি উত্তম। জি, এইভাবে। তাহলে যে বিরোধিতার পয়েন্টগুলি রয়েছে সেগুলো 2 ভাগে বিভক্ত। কিছু ক্ষেত্রে বিরোধিতা করা ফরজ ওয়াজিব, আর কিছু ক্ষেত্রে বিরোধিতা করা সুন্নাত মুস্তাহাব, করলে ভালো, না করলে কোনো দোষ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিরোধিতা করতে বলেছেন ইহুদিদের। হ্যাঁ, কিসের ক্ষেত্রে? ইহুদিরা জীবনে কখনো জুতা স্যান্ডেল পরে নামাজ পড়ে না। তোমরা মাঝে মধ্যে জুতা স্যান্ডেল পরেও নামাজ পড়ে তাদের বিরোধিতা করো। কথাটি ওয়াজিব নয়, কিন্তু আপনি একবার অভ্যাস বানিয়ে নেবেন না যে জুতা পায়ে রেখেও নামাজ পড়া যাবে, তারপর রাখলেন না। যেমন আমাদের দেশে জানাজার নামাজে এক শ্রেণীর সাধারণ লোকেরা না জানার কারণে কি করে, হ্যাঁ মাঠে জানাজা হচ্ছে না, এমন নয় যে মসজিদে সৌদি আরবের মতো, হ্যাঁ মাঠে জানাজা হচ্ছে, জুতাটা খুলে পায়ের তলে আবার সরিয়েও দিল না। আর যদি নাপাক কিছু থাকে তো পায়ের তলেই তো থেকে গেল। আমরাই দেখেছি আর আমরা করেছি, দেখা দেখি যে মুরব্বীরা বড়রা কি করছে, জুতা স্যান্ডেলটা খুলে জুতাটা বসে গেল, জুতার ওর পা চাপিয়ে দিল, আর ওর উপরে পা দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এটা কোন সুন্নত হলো? এটা মূর্খর কাজ হইল না। বরং জুতা স্যান্ডেল পরে মাঝে মাঝে নামাজ পড়ে ইহুদিদের বিরোধিতা করেন। অন্তত এই সময়গুলোতে মাঠে মরুভূমিতে মাঝে মাঝে নামাজ পড়তে হচ্ছে, হ্যাঁ কৃষিকাজে আছেন, মাঠে নামাজ পড়তে হচ্ছে, অথবা এই যে মরুভূমিতে সৌদি আরবে সফর করছেন, গাড়ি থামিয়ে দিয়ে কোনো জায়গায় নামাজ পড়ছেন, জুতা স্যান্ডেল পরে নামাজ পড়ে নেন, যাতে করে ইহুদিদের মাঝে মধ্যে বিরোধিতা। কিন্তু পাকা মসজিদে করা যাবে, কার্পেট বিছানো আছে, করা যাবে না? করা যাবে না, ওইটা চলবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ হাদিস রয়েছে, খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম, তারা মোজা পরেও নামাজ পড়ে না, আর জুতা পরেও স্যান্ডেল পরেও নামাজ পড়ে না। তোমরা জুতা মোজা পরে নামাজ পড়ো। আমরা জুতা পরেও যদি নাও পড়ি তো মোজা পরে নামাজ পড়ছি, কিন্তু ইহুদিরা পা খুলবে, হ্যাঁ মোজা খুলে ফেলবে পা থেকে, আর তারপরে তারা নামাজ পড়বে। এইরকমই সালামের ক্ষেত্রে বিরোধিতা করতে বলেছেন ইহুদি খ্রিস্টানদের। রাসূলুল্লাহ বলছেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসার, ইহুদি খ্রিস্টানদের সদৃশ্যতা অবলম্বন করিও না, তাদের অনুসরণ করিও না। ফাইন্না তাসলিম আল ইয়াহুদ, ইহুদিরা সালাম দেয় কিভাবে? এভাবে, বিল আসাবে, আঙ্গুল দ্বারা। জি। ও তাসলিমুন নাসারা, হ্যাঁ পার্থক্য একটু আছে ইহুদি খ্রিস্টানদের। বলছেন যে ইহুদিরা কি করে, ইঙ্গিত করে আঙ্গুল দিয়ে, তেন আঙ্গুল দিয়ে হয়তো এইভাবে সালাম, হ্যাঁ অথবা এইভাবে সালাম, হয়ে গেল সালাম। ও তাসলিমুন নাসারা, আর খ্রিস্টানরা সালাম দেয় আল ইশারা বিল আফ, হাতের তালু দিয়ে। আজকাল অনেক মুসলিমরা, হ্যাঁ এটা খ্রিস্টানদের সালাম, কথা বোঝা গেছে? হাতের ইশারায়, হাতের ইশারা কখন যায়? ধরেন রোডের ওপার থেকে, অথবা এত দূর থেকে সালাম দিচ্ছেন, ও গাড়িতে যাচ্ছে, ও বা গাড়িতে আপনি যাচ্ছেন, আপনি সালাম দেবেন, ও শুনতে পাবেন না হয়তো, হ্যাঁ হাতের ইশারা করলেন, কিন্তু মুখে বলতে হবে। মুখে যদি না বলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম বললেন না, শুধু হাতের ইশারা করলেন, তাহলে ইহুদি খ্রিস্টানদের সালাম দেওয়া হলো।
নাজায়েজ কাজ ওইটা। কিন্তু মুখে বলার সাথে হাত ইশারা করা যাবে তখনই যখন এই হাতের ইশারা করার প্রয়োজন আছে। একটা বোবা লোক সালাম দিবে, বোবা লোক ইসলাম পালন করা ফরজ, তাই না? তো ইসলামের একটি বিধান হচ্ছে সালাম। বোবা লোক সালাম দেবে, তো মুখে বলতে পারে না সালাম আলাইকুম, তখন কি করবে? তখন হাতের ইশারায় সালাম দেবে, সেটা ভিন্ন বিষয়। দূর থেকে সালাম দিচ্ছেন, সালাম আলাইকুম শুনতে পারেন না, গ্লাস বন্ধ আছে শুনতে পাচ্ছেন না। যেন আরবরা যারা আমাদেরকে সালাম দেয়, আমাদের ইউনিভার্সিটিতে দেখেছি আমাদের ওস্তাদরা বা সাথী সঙ্গী যারা পড়াশোনা করতো, আর গাড়ি ছিল তাদের আরবদের, তো তারা করতো কি, আমাদেরকে সালাম দিত। প্রথমে এসে দেখলাম এটা এবার সালাম দিচ্ছে, গ্লাস থেকে দেখতে পাচ্ছি সালাম দিচ্ছে, আমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বললাম। কিন্তু শুধু এটাতে নয়, মুখে সালাম দিয়ে হাতের ইশারা, তাহলে জায়েজ রয়েছে। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধিতা করতে বলেছেন রোজা রাখার ক্ষেত্রে সাহরি খেয়ে। কেন? বলছে ইহুদিরা রোজা রাখে কিন্তু সাহরি খায় না, খ্রিস্টানরা রোজা রাখে কিন্তু সাহরি খায় না, তোমরা সাহরি খাবে। জি, ওরা সন্ধ্যাবেলা খেতে পাবে এলাও শুধু। আগে রোজাতে এরকম ছিল, ঘুমিয়ে গেলে খাওয়া দাওয়া হারাম হয়ে গেল, যতক্ষণ জেগে আছে খাওয়া দাওয়া। আর আমরা আলহামদুলিল্লাহ সারা রাত ঘুমিয়ে ফজরের আগে খানে সারি খেয়ে আরামে রোজা রাখছি। বলুন আলহামদুলিল্লাহ, আমাদের রোজাকে আল্লাহ কত সহজ করেছেন। এই মর্মে সহিহ মুসলিমে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলছেন ফাইন্না ফাসলা মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সুহুর। আমাদের রোজার মাঝে আর আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে সাহরি খাওয়া, ভোর রাত্রের খাবার খাওয়া। সুতরাং সাহরি খাওয়া সুন্নত উত্তম, যদিও খিদা না লাগে। একটা খেজুর খান বা 3টে খেজুর খান, 5টা 7টা খেজুর খান, জোড় বেজোড় যাই খান, হ্যাঁ। আর তাও না খেতে পারেন, অনেকের খেজুর খাওয়া অভ্যাস নেই, কমপক্ষে পানি খান আপনি, বা খেজুর নেই হয়তো, হ্যাঁ কিছু একটা খান। কিছুই খাবেন না আপনি, কমপক্ষে পানি খান। অনেকে রাত 11টা 12টায় গেলেন দোকান বন্ধ করে, আর তারপরে গিয়ে ওই খেয়ে নিলাম, এই খাওয়া দিয়ে আমি রোজা রেখে নিলাম। না, এটা করবেন না। ফজর আগে উঠে হ্যাঁ 1 গ্লাস পানি পান করেন, একটু দুধ পান করে নেন, যাতে করে সাহরি হয়ে যায় আর ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা হয়। এতগুলি বিষয় যে বর্ণনা করলাম, এগুলো থেকে স্পষ্ট হয় যে ইসলামের একটি মৌলিক নীতিমালা হচ্ছে যে কাফেরদের ধর্মকর্মের ক্ষেত্রে, সংস্কৃতি সভ্যতার ক্ষেত্রে কাফেররা যেসব বিষয়গুলি দিয়ে চিহ্নিত হয়, যে কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু। যেমন হিন্দুদের মহিলারা শাখা পরে, হিন্দুদের মহিলারা বিবাহিত হলে সিন্দুর পরে, হ্যাঁ করেন না? করেন না? তাহলে ওগুলো আমরা করবো না, জায়েজ না আমাদের মহিলাদের জন্য, যেগুলো ধর্মীয় বিষয়। কিন্তু ধর্মীয় বিষয় যদি না হয়, যেমন শাড়িটা ধর্ম বিষয় আর থাকেনি, শাড়ি বাঙালিদের মহিলাদের পোশাক হয়ে গেছে, সুতরাং ঘরের ভিতরে শাড়ি পরলে কোনো অসুবিধা নেই। জি, কিন্তু ধুতি না, ধুতিটাতে খানিকটা ধর্মের রং আছে, সুতরাং ধুতি পরা কোনো মুসলিমদের জন্য জায়েজ বলবো না। আল্লাহ এভাবে যেন আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মৌলিক নীতিমালায় সাহাবায়ে কেরামদেরকে উম্মতকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যে কোনো কাফেরের ধর্ম কর্মের ক্ষেত্রে বিরোধিতা করতে হবে। এই বিষয়গুলি দেখে এক সময় ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেছিল। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, 455 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহুদিরা তাদের স্ত্রীদের যখন মাসিক হইতো, এটা দিয়ে আলোচনা শেষ করছি, মাসিক যখন হইতো তখন শুধু সহবাস করতো না এমন কথা নয়, এটা তো ইসলাম, তাই না? সহবাসও করতো না, স্ত্রীকে স্পর্শ টাচও করতো না, স্ত্রীর সাথে ঘুমাইতো না, এমনকি লাম ইয়াকিলুহা ওয়ালাম ইউশারিবুহা ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত, না একসাথে বসে খেত, হ্যাঁ এক দস্তরখানে, না এক গ্লাসে পান কর, তার গ্লাস আলাদা করে দিত, থালা বাসন আলাদা করে দিত। ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত, এমনকি এক রুমেও থাকতেন। মাসিক হয়েছে তুই আলাদা রুমে থাক আর আমি আলাদা রুমে থাকতো, হ্যাঁ স্বামী স্ত্রী এক রুমে থাকতো না। এটা কাদের ধর্ম? ইহুদিদের ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, তোমরা সব কিছুই করো একমাত্র সহবাস ছাড়া। সহবাস ছাড়া সব কিছু করো, এক বিছানায় ঘুমাও, এক প্লেটে খাও, আর এক গ্লাসে পানি পান করো, আর একই ঘরে থাকো, সব কিছু করো, এমনকি তুমি আলিঙ্গন করো, তুমি এমনকি চুমুও দিতে পারো, ব্যাস সহবাসের কাছে না করে। কিন্তু যুবক মানুষ
যদি এসব করতে গিয়ে কাছাকাছি হইতে গিয়ে যদি সহবাসে চলে যায় তখন কাবিরা গুনাহ করে ফেলবে। এই জন্য যুবকদেরকে বলবো যে না, আপনি বর্ডারে যাবেন না। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইহুদিরা মাসিক হয়ে গেলে তাদের মহিলাদের তাদের সাথে একবারে বয়কট করে, তোমরা সব কিছুই করো একমাত্র কি ছাড়া, ইল্লা নিকাহ। এখানে নিকাহ মানে বিয়ে না, নিকাহ মানে এখানে হচ্ছে জিমা, সহবাস। নেকার দুটি অর্থ হয়, একটা সহবাস, আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে বিয়ে, বিবাহ বন্ধন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন 3 তালাক হওয়ার পরে সেই মহিলা যদি আগের স্বামীর কাছে ফিরতে চায় তাহলে কি হবে, চুক্তিতে নয়, কোনো জায়গায় কথাবার্তা হয়ে সংসার করার জন্য বিয়ে হলো, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ অন্য স্বামীর সাথে বিয়ে হয়ে সহবাস না হবে। শুধু বিবাহ যথেষ্ট নয়, তানকিহা মানে তাহলে তোজামিয়া, ওখানে সহবাস হইতে হবে তার সাথে। তো নেকাহ মানে সহবাস, কোরআনের ভাষাতেও রয়েছে এবং এখানেও রয়েছে। তো এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা স্ত্রীদের মাসিক অবস্থায় নিয়ে সংসার করো, সব কিছুই করো, ইহুদিদের মতো করবে না, বয়কট, তখন এক ইহুদি মন্তব্য করলো বা কিছু ইহুদিরা মন্তব্য করলো যে তোমাদের নবী যে আছে মা ইউরিদু হাযার রাজুল, এই লোক আইয়াদা মিন আমরিনা শাইআন, আমাদের ধর্মকর্মের কোনো কিছুই বাদ রাখলো না, ইল্লা খালাফানা, সব কিছুতেই বিরোধিতা করলো, সব কিছুতেই বিরোধী। এর কাজই হচ্ছে বিরোধিতা করা, এর কাজই হচ্ছে বিরোধিতা করা। যেমন এক শ্রেণীর বেদাতীরা, বিভ্রান্তরা যখন তাদের মুখোশ উন্মোচন করা শুরু করলাম, তাদের গুমরাহিগুলি বয়ান করা শুরু করলাম, জাতিকে সতর্ক সাবধান করা শুরু করলাম, তখন বলতে এর কাজই হচ্ছে শুধু বিরোধিতা করা, এর কাজই হচ্ছে শুধু বিরোধিতা করা। তাহলে এটা নতুন কথা নয়, এটা পথভ্রষ্টদের খুব পুরাতন কথা, বারবার করে রিপিট হচ্ছে। সুতরাং এই কথাতে কখনো ধোকা খাবেন না। আমার কথাটি ঠিক কিনা এটা দেখার বিষয় রয়েছে, যদি ঠিক না হয় তো ছুড়ে ফেলেন, আর যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় তো বিরোধিতা হইলেও বিরোধিতা করা জরুরি। আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল